সারাক্ষণ তো আমাদের কথাই ভাবলি, নিজের কথা একবার ভাববি না? আমার কে আছে, কার কথা ভাববো? সেটাই তো, তোর কে আছে? তাহলে এবারে নিজের একটা ভাবার মানুষ নিয়ে আয়। তোমরা সবাই আমার ভাগের মানুষ। তুই একদম তোর বাবার মতো হয়েছিস। তোর বাবা যেমন সারা জীবন মানুষের কথাই ভাবতো, তুই তখন অনেক ছোট, মা মারা যায়। তোর মা মারা যাওয়ার পর সমস্ত জমি জমা সব এই আশ্রমের নামে দান করে যায় মানুষের সেবা করবার জন্য। আপনি ঠিক আছেন? আচ্ছা, এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। খালা একটু পানি নিয়ে আসো তো। আপনি খাইছেন দুপুরে? আমি আসলে একটা কাজ খুঁজতে আসছি। পড়াশোনা করছো? হ্যাঁ, কোন স্কুলে? কেরানীগঞ্জ হাই স্কুল। মা, তুই ওকে কাজে রেখে দে। আমি রাজি, কালকে থেকে আসি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? না। ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেওয়া? এগুলা ছাড়া সব পারবো। কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আগে কাজ শিখবেন, তারপর বেতন। ডান ডিল। ম্যাডাম। কয়টা বাজে? সরি ম্যাডাম। জীবনে সময় জ্ঞান থাকা অনেক বেশি জরুরি, নাহলে বড় মানুষ হতে পারবেন না। আচ্ছা, আপনি সবাইকে কিভাবে চালান? মানে একদিন তো আপনার সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। আমি চালাই না, বিদেশের বিভিন্ন নন প্রফিটেবল অর্গানাইজেশন আছে, ওরা ফান্ডিং কালেক্ট করে আমাদের মতন ছোটখাটো এনজিওতে ডিস্ট্রিবিউট করে। চলেন। জি। তুমি আবার উঠলা কেন? চোখ বন্ধ, একদম চোখ খুলবা না। চোখ বন্ধ। কি কি হচ্ছে? আমি এত হাসাহাসি কিসের? তোমার কোনো দোষ নাই, ওরা আমাকে হাত। জানি আমি, কিন্তু ওরা এক একটা বদের হাড্ডি। আপনি যদি ওদেরকে একবার আশকারা দেন, সুযোগ পেলে জানেন আপনি ওরা আমার জীবনটা তছনছ করে ফেলবে। এই তো দেখেন, এই বয়সে বাচ্চারা তো একটু দুষ্টামি করবে। বয়সে আমিও দুষ্ট ছিলাম, নাম শিওর এই বয়সে আপনিও দুষ্ট ছিলেন। আপনার কেন মনে হলো আমি দুষ্ট ছিলাম? আমার তো মনে হয় আপনি এখনো দুষ্ট, খালি প্রকাশ করেন না। আমি বলছি নিঃশ্বাস ছাড়তে। আপনি সিগারেট খাইছেন? নাই কুয়াশা। বৈশাখ মাসে কুয়াশা বেরোয় মুখ দিয়ে? উনি না হয় ছোট থেকে বজ্জাত, কিন্তু শামসু চাচা আপনিও। না না, আমি সিগারেট খাইতে চাইনি, ও আমাকে জোর করেছে। সময়ের মধ্যে কোথা থেকে সিগারেট আসছে? কে আনছে সিগারেট? কে আনছে? আমি আমার সিগারেটের প্যাকেটটা হারাই ফেলছিলাম। ওইটাই ওনারা আসলে দেখেন, মিঠাই থাকলে তো মাছি বসবেই। আমাকে ক্ষমা করে দেন প্লিজ, ওনাদের কোনো দোষ নেই। আমি আর কখনো এরকম কোনো কিছু আশ্রমে নিয়ে আসবো। আপনাদেরকে তো আমি পরে দেখতেছি, আর যদি দেখছি সিগারেট খাইতে। অনেক ধন্যবাদ বাবা, আমি তোমাকে নিয়ে একটা পদ্য লিখে দিব। পদ্য লিখতে হবে না, সিগারেট খাওয়া ছাড়া। But at least give me a reason. Why are you cutting off the funding? You just didn't even tell me any notice. Hello? কি হয়েছে? আমাকে আশ্রমের জন্য একটা সংস্থা থেকে অনুদান আসতো, গত 15 দিন যাবৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এই আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। এখন কেমনি চলবে আশ্রম? খুশি? ওরা দুজনই আমার পূর্ব পরিচিত। আজকে থেকে এখানকার দায়িত্ব সবরণ। আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। তারপর পেতনিটাকে নিয়ে লোকটা গাড়ি চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই জঙ্গল থেকে বের হতে পারছে না। হঠাৎ করে লোকটা দেখলো যে মহিলা জিজ্ঞেস করলো যে আপনার হাতের আঙ্গুল কে কেটে নিয়েছে। ছেলেটা কত তাড়াতাড়ি আমাকে সবাই আপন করে নিছে। যারা যত তাড়াতাড়ি মানুষের কাছে চলে আসে, তত তাড়াতাড়ি দূরে সরে যায়। সব প্রিয় জিনিসই মানুষের হারানো ভয় থাকে। প্রিয় জিনিস যতদিন কাছে থাকে তারে আদর যত্ন করে আগলায় রাখতে হয়। রেহান ছেলেটা কিন্তু খুব ভালো। আমার জীবনসঙ্গী হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে। সবার মধ্যে একটা দিক থাকে, একটা ভালো একটা খারাপও দিকটা পাইছে নিতে হয়। বউর কথা উঠে বসে সময় আছে। কে? আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ব্যবসায়িক মানুষ। বাড়ির মালিকটা একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। কি মালিক? আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটার উত্তর দেন নাই। আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে। আপনাকে কি আমি একবারও বলছি আমার আশ্রমের মঙ্গলের চিন্তা করতে? একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করব? আশেপাশের যারা আছে না, তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, শুধু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা
প্লিজ এখান থেকে চলে যান, আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখে আপনাদেরকে এখানে আমি। জি, আমরা থাকতে আসিনি, আমরা চলে যাব। এই যে আমি শিপন, স্কুল জীবনে জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে, আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ। ওই আশ্রমের আপনি? জি, আপনাদের তো লাইনের সমস্যা, আমি তো চোরাই লাইন। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। এসব কার ইশারা করতেছেন আমি খুব ভালো করেই জানি। হ্যালো, আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, আপনি জিনিসটা বোঝেন না তো। কারেন্ট গেছে, কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইব। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছাইরা দেন, না হলে আপনি কিন্তু অনেক বড় ক্ষতি অপেক্ষা করতেছে আপনার জন্য। আচ্ছা কথা বট করছিল, কেমন যেন লাগছে, কেমন যে চাচা হাসপাতালে নিয়ে। আচ্ছা, আমি বসতে আসিনি, আপনার সাথে আমার কিছু কথা আছে। বসেও তো কথা বলা যায়। এই আশ্রমের বিষয়ে শুনেছি ওখানে ইলেকট্রিসিটির প্রবলেম, পানির প্রবলেম। আমি ওদেরকে বলে দিয়েছি সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে। কি বলতে চাও? জি, আমি আশ্রমের ব্যাপারে কথা বলতে এসেছি। যে প্লটটা নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন, আপনি কি নিজের পরিবর্তন ছাড়া কিছু চিন্তা করতে পারেন না? এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে? মহাজননী, এইগুলা নিয়ে তুমি একদম ভেবো না, এর সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার কেউ শত্রু না। এত টাকা নিয়ে আপনি কি কবরে যাবেন? আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমের কিছু হতে দিব না। এনি কে? আমার ছেলে রেহান চৌধুরী। হ্যাঁ বাবা বলো। তোর বড়ি বাবা, ওরা বয়স্ক লোক, খাবারটা একটু বুঝে শুনে বলবা, কিছু করো না, ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে বাবা। আপনি কে? তারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটা কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়, আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছেন। চাই আপনার কাছে আপনারা সবাই মিলে আপনার মুক্তি চাচাকে মেরে ফেলেছেন। আপনারা টাকার জন্য মানুষ খুন করতে পারেন? আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে যান, আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। এই কারণে বড় লোক দেখতে পারি না, এদের মধ্যে আবেগ বিবেক কিচ্ছু কাজ করে না। বাবা তোমার সাথে আমার 2 মিনিট কথা আছে। 2 মিনিট কি? তোমার সাথে তো আমি 2 ঘন্টা কথা বলার জন্য প্রস্তুত আছি। বাবা তুমি আমার আশ্রমটা ছেড়ে বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? আমাদের আর কত টাকা প্রয়োজন তুমি আমার বুঝাও তো একটু। কিন্তু এই মানুষগুলো অসহায় বাবা, তুমি যদি আজকে এই কাজটা করো মানুষগুলোর জীবন ধ্বংস হয়ে যাবে বাবা। আমার ছেলে যা চাইতেছে তুমি কিন্তু সেটাই করবা, ব্যাস, আমি কোনো কথা শুনবো না। তুমি চাও যে আমি আশ্রমটা ছাইড়া দিই? তুমি যেটা চাইতেছো সেটাই হবে। ওই আশ্রমের যে লোকগুলা তাদের প্রতি আমার ছেলের খুব দরদ, ওদেরকে ছাইড়া দিবা। তবে আশ্রমের ওই মেয়েটা যেন কোনোভাবেই বেঁচে না থাকে। আপনি এখানে কেন আসছেন? কথা বলে কি কানে ঢোকে না আপনার? তুমি বুঝতেছো না? আমি বুঝতে চাইও না। আমাকে বুঝতে হবে, সবসময় নিজের জায়গা থেকে দেখলে তো হবে না, একবার আমার জায়গা থেকে দেখার চেষ্টা করো। আমি অসহায় ভান ধরছি, সেটাও তোমার জন্য। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, আজকে সকলের ভালোবাসায় আমি এখানে আসছি। তোমার জন্য আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না।